আগস্ট পড়ে গিয়েছে, অর্থাৎ জুলাইয়ের রিড র্যাপ আপ নিয়ে আমি হাজির। জুলাই মাসে অনেকগুলো বই পড়ে শেষ করতে পেরেছি, কিন্তু আফসোস এটাই যে যদি জুলাইয়ের শুরু থেকে শুরু করতে পারতাম তাহলে এতদিনে 10-12টা বই তো শেষ হয়ে যেতই আমার। তবে খারাপ নয়, 7খানা বই পড়ে শেষ হয়েছে এবং সেই 7টা বই কিন্তু বিভিন্ন জনরার উপরে রয়েছে। তো এই হচ্ছে আমার কাছে সেই বইয়ের লিস্ট বা সেই বইয়ের পাহাড়, যে বইগুলো আমি জুলাই মাসে শেষ করেছি। তো একদমই দেরি করব না, শুরু করে ফেলবো আজকের রিড র্যাপ আপের ভিডিও। জুলাই মাসের মাঝখান থেকে অর্থাৎ মধ্য জুলাই থেকে আমার যে বই পড়ে শুরু হয় সেই প্রথম বই হচ্ছে রোহন রায়ের পথ নেই। এই বইটার রিভিউ কিন্তু আমি দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিতে হবে। রিভিউ চলে এসেছে আমার চ্যানেলে এবং এই বইটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো এটা ছিল আমার ফার্স্ট বই। সেকেন্ড যে বইটা পড়েছি সেটি হচ্ছে সিজার বাগচির আগুন পাহাড়ের পুঁথি। এই বইটা পড়ে আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এই বইতে অনেক কিছুই রয়েছে যেগুলো আমার মনে হলো যে আরেকটু বেশি হলে হয়তো ভালো লাগতো। আমি ডিটেলস রিভিউ আনবো আগুন পাহাড়ের পুঁথি নিয়ে, খুব শীঘ্রই আসবে এই বইটার রিভিউ। আর যদি ছোট্ট করে জিস্ট বলতে হয় বইটার, তাহলে এখানে রয়েছে যে তীর্থপতি বাবু, যে কিনা বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক, তিনি একটি পুঁথি আবিষ্কার করতে পেরেছিলেন এবং সেই পুঁথিটি উনি যখন নিয়ে আসবেন তখনই তিনি মারা যান। মনে করা হয়েছে তাকে খুন করা হয়েছে এবং তারই খুব কাছের বন্ধু সোমনাথ ভট্টাচার্য, তিনি কিন্তু তার প্রিয় ছাত্র শুভময়কে সেই দায়িত্ব দেয় পুঁথি উদ্ধারের। তারপরে শুভময় কি সেই পুঁথি উদ্ধার করতে পারলো, কিংবা কি কি টান উত্তেজনা রয়েছে এই বইতে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আগুন পাহাড়ের পুঁথি। খুব শীঘ্রই আসবে এই বইটার রিভিউ। নেক্সট যে বইটা পড়েছিলাম সেটি হচ্ছে সুমনদের পদ্মপুকুর। এই বইটার রিভিউ কিন্তু আপনারা আমার ইনস্টাগ্রাম পেজেই পেয়ে যাবেন। খুব সুন্দর একটি বই, অবশ্যই পড়তে বলবো। এবং ওনারই লেখা আরও একটি বই, সেটি হচ্ছে লতায় পাতায় কাটায়। এই বইটাও কিন্তু আপনারা আমার ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। সুতরাং এই দুটো বই পড়ে ফেলতে হচ্ছে। এই দুটো বইয়ের রিভিউর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে কিন্তু রিভিউ পড়ে ফেলতে হবে। এরপরে যে বইটা পড়ে শেষ করেছিলাম সেটি হচ্ছে অসাধারণ একটি সায়েন্স ফিকশন বই, এবং এই বইটা কিন্তু আমি জাস্ট এর আগের যে মিনি বুক হল দিয়েছিলাম সেই ভিডিওতেই বলেছিলাম যে এই বইটা আমি গত বছর বরিশার যে বইমেলা হয়েছিল বেহালাতে, সেই বইমেলা থেকে নিয়েছিলাম, দ্বীপ প্রকাশনী থেকে, সৈকত মুখোপাধ্যায়ের নাটাবাড়ি নার্সারি। এই বইতে কিন্তু অনেক কিছু রয়েছে এবং এটা অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরকে রেকমেন্ড করব। খুব শীঘ্রই আসবে এই বইটার ডিটেলস রিভিউ, সুতরাং এখন আর বেশি কিছু বলছি না। এরপরে যে বইটা পড়েছি সেটি হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্যের চোখাচোখি, শব্দ প্রকাশন থেকে প্রকাশিত, এবং এই বইটার রিভিউ কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। সুতরাং রিভিউ আমি দিয়ে দিচ্ছি আই বাটনে, অবশ্যই দেখে নেবেন এই বইটার রিভিউ। লাস্ট যে বইটা পড়ে আমার জুলাই মাস শেষ হয়েছে সেটি হচ্ছে একটি ভুতুরে বই, একটি ভূতের বই, সুচিস্মিতা ধরের অনাত্মীয়া। এই বইটা একদমই ছোট্ট একটি বই, বিভা থেকে প্রকাশিত, এবং বেশ ভালো লেগেছে বইটা পড়ে। খুব তাড়াতাড়ি এটারও রিভিউ আপনাদেরকে দেব। এবং এই ছিল আমার টোটাল 7খানা বই। জুলাই মাস জুড়ে আমার এই 7খানা বই পড়া হয়েছে। এর মধ্যে যদি বেস্ট বই বলা হয় তাহলে দেবজ্যোতি ভট্টাচার্যের চোখাচোখি আমার বেস্ট লেগেছে। কেন বইটা ভালো লেগেছে অবশ্যই আপনারা হয়তো রিভিউতে দেখে নিয়েছেন, যারা দেখেননি চলে যান, রিভিউ দেখে নিন, এবং চোখাচোখি বই কিন্তু অবশ্যই আপনারাও পড়ে ফেলুন। এর মধ্যে কোন কোন বইগুলো আপনারা পড়েছেন এবং জুলাই মাসে আপনাদের কি কি বই শেষ হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে, এবং আগস্ট মাস কিন্তু খুব ভালো রকমের ভিডিও আসতে চলেছে। ছাড়বেলা শুরু হয়ে গিয়েছে, ছাড়ের বই অর্থাৎ একটা বড়সড় বুক হল আসতে চলেছে আগস্ট মাসে, এবং আরও অন্যান্য চমক থাকছে। আমি সবটা বলছি না, গোটা আগস্ট মাস জুড়ে কিন্তু চোখ রাখতে হবে আমার পেজে এবং চ্যানেলে। সমস্ত আপডেট কিন্তু আমি এই পেজে এবং চ্যানেলে দিয়ে দেবো। সুতরাং এই ছিল আজকের জুলাই রিড র্যাপ আপের ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দেবেন। আর খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো ভালো বই পড়ুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা।